সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, অনেকটা বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে মেনুতে ছিল স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ দিয়ে আজকে ব্রেকফাস্ট করেছি, ভেজ স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর এখন বাড়ির ব্যালকনিতে এসেছি একটু গাছের পরিচর্যা করব বলে। আর তোমাদের সাথে এই যে সিজন ফ্লাওয়ারে ভর্তি এখন ব্যালকনিটা, সেটা একটু শেয়ার করব, দেখাবো বলে। আগেও দেখিয়েছি তোমাদেরকে, তখন সব ফুলগুলো একসাথে ফোটেনি। এখন মোটামুটি সব ফুলই ফুটেছে, তবে আর কদিন এরকম থাকবে জানি না, কারণ এখন আর সেরকম শীত তো নেই, এখন তো রোদের তেজটা বেশ অনেকটাই বেড়ে গেছে। তাই ভাবছি যে আর কদিন এরকম থাকবে, কারণ যখনই গরমটা একটু বাড়ে তখনই ফুলগুলো কেমন হয়ে যায়। গাছের পরিচর্যা করে ছোট বড় মাঝারি সাইজের সংসারে কিছু কাজ ছিল, সেগুলো করেছি। করে এখন সবচেয়ে বড় কাজটা করছি, লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এই যে পালং শাক হচ্ছে একটা ওভেনে, আর একটা ওভেনে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো সব দিয়ে একটা ভেজিটেবল বানাচ্ছি। আর এই যে দেখো, এখন ডাল হচ্ছে। পালং শাকটা হয়ে গেছে, তাই ডালটা বসিয়ে দিয়েছি একটা ওভেনে। ডালটা হচ্ছে, আর একটা ওভেনে এই যে এখন পমফ্রেট মাছটা বসাবো। আলু ফুলকপির তরকারিটা হয়ে এসছে, ওটা হয়ে গেলেই পমফ্রেট মাছ হবে আজকে। পমফ্রেট মাছটা হয়ে গেলে তারপরে লাঞ্চের প্রিপারেশান নেওয়া কমপ্লিট হবে। লাঞ্চ বানানো কমপ্লিট হলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। এখন পমফ্রেট মাছগুলো ভালো করে ক্লিন করলাম, করে নুন হলুদ দিয়ে ভালো করে দুটো পাশই মাখিয়ে নিলাম, নিয়ে এখন কিছুক্ষণ রেখে দেব। পমফ্রেট মাছ এখন কুক হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, ফ্রাই করছি, ফ্রাই করে তুলে নেব। তারপরে এটা আজকে একটু অন্যরকম করে বানানোর ইচ্ছে আছে, তো দেখি সেটা কীরকম টেস্ট হয়। আমি মাঝে মধ্যেই এক্সপেরিমেন্ট করি যে কোনো রান্নারই, তো আজকে পমফ্রেট মাছটা অন্যরকম করে করার ইচ্ছে। দেখা যাক, আশা করি খেতে ভালোই হবে। এখন আগে একটা একটা করে ফ্রাই করছি ভালো করে, দুটো পার্টই। একটা পার্ট হয়ে গেলে আবার পরের পার্টটা করব, এরম করে আগে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিই, তারপরে প্রিপারেশানটা নেওয়া শুরু করব। এখন অনেকটা সময় লাগবে। আর বাকি সব মেনু রেডি লাঞ্চের জন্যে। আজকে যা যা মেনু ভেবেছিলাম, ঠিক করেছিলাম, সব হয়ে গেছে। এই মাছটা হয়ে গেলেই লাঞ্চ রেডি হয়ে যাবে। লাঞ্চ রেডি হলে একটু একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে একটু বেরোবো সবাই মিলে। এই দেখো, পমফ্রেট মাছ রেডি। আজকে পুরো অন্য রকমভাবে বানিয়েছি, দেখতে তো ভালোই লাগছে, আশা করি খেতেও ভালোই হবে। তো আজকে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ রেডি হয়ে গেছে বানানো। এখন একটু রেস্ট নিয়ে নিয়েছি, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। আর লাঞ্চ করে একটু বেরোবো, মানে সামনেই সরস্বতী পুজো, মাত্র আর 1-2 দিন বাকি। তো তাই একটু বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। এখন লাঞ্চ করে সবাই মিলে বেরিয়ে পড়েছি, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে। আজকে রাস্তায় না ভালোই ট্রাফিক আছে, আসলে সামনেই সরস্বতী পুজো, সবারই কিছু না কিছু শপিং কেনাকাটা আছে, তাই রাস্তায় বেশ ভালো ট্রাফিক আছে। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, দেখি কতক্ষণে পৌঁছোই। পৌঁছে কেনাকাটা করে কত সময় লাগে, কারণ আজকে একটু সময় লাগবে। অনেক কিছু ছোট ছোট জিনিস কেনার আছে, সংসারের দরকারি জিনিস, এটা ওটা অনেক কিছু জিনিস কেনার আছে, বুঝলে তো। কতটা সময় লাগবে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে সময় লেগে যাবে, যা ভিড় দেখছি সব জায়গায়। এই দেখো, পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, কিন্তু বেশ ভিড় দেখছি চারিদিকে। আর এই দেখো, চারিদিকে এখানে সরস্বতী ঠাকুর
আর আজকে যেদিকেই তাকাচ্ছি শুধু সরস্বতী পুজোর আয়োজনের ব্যবস্থা, সরস্বতী ঠাকুরের প্রতিমা রয়েছে। আর এই যে কৌশানী, কৌশিক, আমি আমাদেরকে একটু দেখালাম, অনেকক্ষণ দেখায়নি বলে। এই যে এই দেখো পুরো চারিদিকে সরস্বতী পুজোর আয়োজন, মানে সরস্বতী পুজোয় যা যা লাগে মোটামুটি সবই এখানে রয়েছে। সরস্বতী ঠাকুরের প্রতিমা, পুজোর সব দশকর্মার সামগ্রী, ফুল ফল সবই রয়েছে, মানে আর সেরকম ভিড়ও রয়েছে তার সাথে। যাই হোক, এখন এখানে আর এই যে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য নানা রকমের জিনিস সব কিছু রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে, ভাবলাম যে তোমাদের সাথে আগে এটা শেয়ার করি, দেখাই। খুব ভালো লাগছে এটা না, রাস্তার দুধারে বসে, খুব ভালো লাগে দেখতে। দুধার দিয়ে এরকম সুন্দর সুন্দর সব সরস্বতী ঠাকুরের প্রতিমা রয়েছে, আর তার সাথে সমস্ত কিছু সাজানোর জিনিস, দশকর্মার সমস্ত সব জিনিস আর কি। দশকর্মার যা যা থাকে সরস্বতী পুজোয় যা যা লাগবে সেই সব জিনিস রয়েছে, মানে সেসব সব সামগ্রী রয়েছে। আর ফুল, ফল, মানে সব কিছু আছে। এই যে দেখো সব সাজানোর জিনিস এখানে রয়েছে, এরকম দুধার দিয়ে সব কিছুই রয়েছে। এই যে দেখো কি সুন্দর প্রতিমাটা লাগছে দেখতে, অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, সবগুলোই আমার দেখতে ভাল লাগছে যদিও। যাই হোক, এই যে এই দেখো রাস্তার দুধার দিয়ে এরকম সব বসেছে, কত প্রতিমা দেখো কি সুন্দর লাগছে। আরও অনেক কিছু রয়েছে, মানে তোমাদের বলছি না যে সাজানোর জিনিস, দশকর্মার জিনিস, ফুল ফল সব কিছুই রয়েছে, মানে সরস্বতী পুজোয় যা যা লাগে মোটামুটি সব কিছুই এখানে রয়েছে। এই যে কৌশিক যাচ্ছে আর কৌশানী আমার সাথে সাথে রয়েছে, কারণ অনেকটা ভিড় আছে রাস্তায় জানো, মানে বেশ ভালো ভিড় আছে। এই যে দেখো এখানে সব বড় প্রতিমা, বড় ছোট বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে, মানে শুধুই ছোট বা শুধুই বড় তা নয়, বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে। আর আর বলছিলাম না, এই যে ফুল, তারপরে সরস্বতী পুজোর জন্য যা যা লাগে সব কিছুই রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন চলে এসেছি শপিংয়ের উদ্দেশ্যে, শপিং মলে। আর এসে মলটা এত সুন্দর সাজিয়েছে দেখে খুব ভালো লাগলো, ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই। কারণ সামনেই সরস্বতী পুজো, তারপরে 26শে জানুয়ারি, সব মিলিয়ে একটা সুন্দরভাবে সাজাচ্ছে, মানে পুরোটা সাজানো হয়নি বোঝা যাচ্ছে, যেটুকু সাজিয়েছেন সেটাই দেখতে বেশ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদেরকে আগে একটু দেখাই, তারপরে শপিং করা শুরু করব। এই যে কৌশানী, কৌশিক রয়েছে, এখন ওদেরকে ডাকছি একটুখানি এদিক ওদিক ভাবে দাঁড়াতে বলছি, কারণ একটু ফ্যামিলি ফটোশ্যুট করব সুন্দর সাজিয়েছে বলে। তো তারই চেষ্টা করছি বুঝলে, ভালো করে একটু ফটোশ্যুট করার। যাই হোক, একটু ফটোশ্যুট করে নিলাম। এইবারে শপিংটা করা কমপ্লিট করতে হবে বুঝলে, অনেক কিছু কেনার আছে, ছোট ছোট জিনিস, তারপরে নানা রকমের জিনিস আর কি। তো সেগুলো কিনতে বেশ অনেকটা সময় লেগে যাবে বুঝতেই পারছি, কারণ বেরিয়েছি থেকেই রাস্তায় ট্রাফিক পেয়েছি, এখানে এসেও ভালোই ভিড় দেখছি। তো সেটা তো স্বাভাবিক, সামনেই সরস্বতী পুজো, সব মিলিয়ে মনে হচ্ছে ভালোই ভিড় আছে সব জায়গায়, দেখে তো তাই মনে হচ্ছে। আর সেই ভিড়ের মধ্যে যে কোনো জিনিস কিনতে একটু সময় লেগে যায়, তারপরে সংসারের জিনিস, বিশেষ করে ছোট ছোট যে জিনিসগুলো থাকে না সেগুলো কিনতে অনেকটা সময় লেগে যায়। যাই সময় লাগুক, এখন এটা কেনা কমপ্লিট করতেই হবে আজকে। এখন দেখি কতক্ষণ সময় লাগে, শপিংটা কমপ্লিট করি বুঝলে। আর বেশি ঘোরাঘুরি করা যাবে না, যদিও একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর যাচ্ছি, টুকটাক কিছু শপিং করছি, আবার তোমাদের সাথে একটু কথা বলছি, আবার একটু শপিং করছি, এরম করেই এখন বেশ কিছুটা সময় কেটে গেল। আর একটু সময় লাগবে, দেখছি কতটা আর সময় লাগে। ওই একবার একটা ফ্লোরে একটা জিনিস কিনছি, আবার একটা ফ্লোরে যাচ্ছি, আবার কেনাকাটা কমপ্লিট করে কোথাও একটু কিছু খেতে হবে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, সবারই খিদে পেয়েছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।